হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চালতা দিয়ে পুঁটি মাছের। আমি তো এই রেসিপিটাকে বলি আমুরসা। আপনারা অবশ্যই জানাবেন, এই আমুরসাটা খুব দারুণ টেস্ট হয় এই গরমে। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করব। পুঁটি মাছ নিয়ে নিলাম, পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখলাম। আর এদিকে একটা সালতা আছে, আপনারা এটা কি বলেন জানি না, আমাদের বাসায় তো আমরা সালতা বলি। তো এই সালতাটাকে আমি কেটে নিব। তো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। এই গরমের মধ্যে টক টক কিছু খাওয়ার থাকলে তো খাওয়ার টেস্টটাও আলাদা হয়, খুব ভালো লাগে। দুপুরের টক বলি না তো, আমরসা বলি। তো দেখুন আমি এটা সালতাটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিব। ভালো করে ধুয়ে নিলাম। এই সালতাটা অনেকটা পিছলা, ভালো করে ধুতে হয় পরিষ্কার করে। তো আমি চুলাতে বসাই দিলাম, সিদ্ধ করে নিব। আর এদিকে আরও অনেকগুলো মাছ আছে, মকা মাছ। তো মকা মাছটা দিয়ে অন্য ধরনের রেসিপিটা করব। তো আমরসার জন্য লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিতে লাগে, তো আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর এদিকে আমি সালতাটা সিদ্ধ করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। লবণটাও একটু বেশি দিতে হয়, আমরসা তো তাই টক হবে। এই রেসিপিটা একদম টক হবে, কিন্তু গরমের মধ্যে দুর্দান্ত টেস্ট লাগে খেতে। তো দেখুন আমি সিদ্ধ করে নিলাম সালতাটাকে। আর এদিকে মাছটাকে আমি রেডি করে নিলাম। তো কড়াই বসাই দিলাম, কড়াই বসাই তেলও আমার দেওয়া আছে। তো এটা মাছ সম্বাস দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। কুচি করে কেটে আমি রাখলাম। এদিকে কড়াই গরম হচ্ছে। আর এই মাছটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম, যাতে ভালো করে লঙ্কার গুঁড়োটা মাছে লেগে যায়। তাই হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছটা। তো অবশ্যই লঙ্কার গুঁড়োটা আপনারা বেশি দেবেন, আপনারা যে অনুযায়ী লঙ্কার গুঁড়া দেন এর চেয়ে আধা চামচের মতো বেশি দিবেন, খুবই ভালো লাগবে। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে আমি আগে ভুলে গেছি, তাই হলুদ গুঁড়াটা দিতে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে আমি মেখে নিব। আর এদিকে তেল গরম হয়ে গেছে। তো এই তেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি রসুন কুচিটাকে ভালো করে আমি লাল করে ভেজে নিব। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তবে যারা টক ভালোবাসে তারার জন্য খুবই ভালো লাগবে। আমার তো টক জিনিস খুবই ভালো লাগে। তো দেখুন ভালো করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। লাল হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে লাল হতে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে এই গরমের মধ্যে, গরমের এই রেসিপিটা। তো রান্নাটা সবই
কম বেশি জানে, কিন্তু এক একজনে এক এক রকম রান্নাটা করে। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। টক ঝাল এই গরমের মধ্যে দারুণ লাগে, টেস্টি লাগে খেতে। দুপুরের খাওয়া একবার খেয়ে দেখুন কত টেস্টি হয়। আমি রান্নাটা প্রায়ই করি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে। তো আমার রসুন পেঁয়াজগুলো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা উপরে উঠাই দিব মাছের উপরে। তো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক দুইবার নেড়ে চেড়ে দিয়ে দিব। আর দেখুন আমি এইভাবে এই সালতাটাকে আমি জল দিয়ে মেখে নিলাম। সালতা আদা আমি ভেঙে দিলাম আর আদা আস্ত রাখলাম। তো আমি আমার যতটুকু ঝোল লাগবে এই আন্দাজে আমি দিয়ে দিলাম সালতা, আর ঝোলটাও দিয়ে দিব, দিয়ে আমি রান্নাটা করে নিব। তো আমার মাছও হয়ে গেছে, সালতাও সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগবে না, 2-1 মিনিটের মতো রান্নাটা করে নিব। ভালো করে জলটা ফুটিয়ে নিব। জলটা ফুটিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নিব। আর এদিকে দেখুন আমি শিলে রাখলাম একটা পাপড়ি রসুন আর রাঁধুনি। তো রসুন আর রাঁধুনিটা আমি বেটে নিচ্ছি। এই রসুন আর রাঁধুনিটা দিয়ে আমি রান্নাটা জুলে দিয়ে দিব, জুলে দিয়ে আমি নামাই নেব। এইভাবে আপনারা অবশ্যই রান্নাটা করে একবার দেখবেন, দারুণ টেস্ট হয়। একবার খেয়ে দেখবেন, খেয়ে বুঝতে পারবেন এই রান্নাটা কি দুর্দান্ত লাগে এই গরমের মধ্যে। তো আমি রাঁধুনি আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিলাম। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। আপনাদের জন্য শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। নেক্সট ভিডিওতে আবার